তাহলে দুইটা কাজ বুঝাবে। আবার যদি না মনে করি যে আমরা এটা নন ফাইনাইট হিসেবে বসাবো, তাহলে অ্যাডভাইসিং দিলেও কোনো উত্তর ঠিক হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট ফ্রম ভার্বে আরো একটি ভিডিও, যেটা ঢাকা বোর্ড 2025-এ এসেছিল। এর আগে আমরা আরো দুইটি প্রশ্ন সমাধান করেছিলাম, যেখানে রাজশাহী এবং সিলেটের একটি বোর্ড ছিল এবং বরিশালের একটি বোর্ড ছিল 2025-এর। এইটা তৃতীয় ভিডিও, তৃতীয় যে আরেকটি বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। তো কথা না বাড়াই, প্রথমে আমরা সচরাচর যেটা করি, প্রথমে বক্সের যে শব্দ দেওয়া আছে, এখানে 8টি শব্দ দেওয়া আছে, সেই 8টি শব্দ আমরা এখান থেকে জেনে নিই। কাম মানে আসা, টেক মানে নেওয়া, ডেলিভার মানে কোনো কিছু প্রদান করা বা কোথাও স্থানান্তর করে পাঠিয়ে দেওয়া এরকম কিছু, বা বলে মানে এখানে এখানে আমরা যেটা পড়তেছি, যেটা প্রাইজ গিভিং সেরেমনি নিয়ে কোনো কিছু লেকচার দেওয়া এরকম বোঝাবে। ডেকোরেট মানে আমরা জানি সাজানো, স্টার্ট মানে শুরু করা, বিগিন মানেও শুরু করা, প্রিসাইড মানে সভাপতিত্ব করা। তো পড়ার পরে আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করি। এখানে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এই কথাটা একটা সাবজেক্ট, গোটাটা মিলে একটা সাবজেক্ট। আসলে সিরিমনি জিনিসটা আসলে সাবজেক্ট, মূল বিষয়টা সিরিমনি। যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা কাজে আসবে কি না আসবে সেটা পরের কথা, কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হবে প্রথমত। তাহলে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ ইয়েস্টারডে, যেটা হয়েছিল ইয়েস্টারডে, গতকাল। এইটা ইয়েস্টারডে যদি শব্দ থাকে, ইয়েস্টারডে আগো, লং আগো এবং লাস্ট দ্বারা যে কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটের হবে। পাস্ট ইনডিফিনিটের কোনো ঘটনা হলে সেটার ভার্বের ফর্ম হবে পাস্ট ফর্মে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। তার মানে এই ঘটনাটা এখানে V2 বসাতে হবে। V2 একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই বসে, আর কোনো জায়গায় এর কাজে লাগে না। দ্বিতীয়ত, যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে V1 ব্যবহার করতে হবে। তাহলে 2 রকম হতে পারে সেটা, একটা হতে পারে V2, আর একটা হইলো ডিড নট প্লাস V1। আর একটা স্ট্রাকচার হতে পারে, যদি প্যাসিভ হয়, সাবজেক্ট যদি এই কাজটা না করে, ইন দ্যাট কেস তাহলে আমরা বলতে পারি যে ওয়াজ এর পরে V3 হতে পারে, মানে প্যাসিভ হতে পারে। 3 রকম স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিটিভ হতে পারে। তাহলে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি হয়েছিল, এখানে আমরা বলতে পারি কামকে যদি বসাই কেম অফ বসাতে পারি, হয়েছিল কেম অফ, তাও হবে। আবার বললাম যে ঠিক আছে, না আমরা স্টার্ট বলতে চাচ্ছি, স্টার্ট যদি দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে স্টার্টেড। যাই দিব সেটাই ঠিক হবে, পাস্ট ফর্মে দিছি কিনা, এই V2 ফর্মে দিলাম কিনা, এইটাই হলো ম্যাটার। তাহলে 1 নাম্বার শূন্যস্থান সমাধান শেষ। দ্বিতীয় কথা, উই এখানে দেওয়া আছে, তাহলে উই এখানে হইলো সাবজেক্ট। উই জিনিসটা কি? উই হইলো সাবজেক্ট। আচ্ছা, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসকে কিছু একটা করেছিলাম ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে করেছিলাম। কি করতে পারি তাহলে? অবশ্যই সাজাবো। তাহলে এখানে অবশ্যই কি বলতে পারি? ডেকোরেট। তাহলে আমরা ডেকোরেট যদি এই জায়গায় বসাই তাহলে আমরা উত্তর পাবো ডেকোরেটেড। কারণ এই ঘটনা যদি পাস্ট হয়, গতকালকে যদি অনুষ্ঠান হয়, সাজাইছি অতীতে অবশ্যই, তার মানে এইটাও পাস্টের ঘটনা এবং ফর্ম হবে কি, এটা আমরা বলতে পারি যে V2 ফর্মে করতে হবে, মানে পাস্ট ফর্মে করতে হবে। তাহলে দ্বিতীয় শূন্যস্থান যে আমার উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। তারপর বলছে দ্য সিরিমনি ড্যাশ অ্যাট 3 PM। সিরিমনি এখানে আবারও সাবজেক্ট, এই সিরিমনি শব্দটা এখানে কি দেখতে পাচ্ছি, এটা হইলো কি, এটা হইলো সাবজেক্ট। তো সিরিমনি যদি সাবজেক্ট হয় তাহলে এখানে অ্যাট 3 PM আমাদের অনুষ্ঠানটা, সিরিমনিটা শুরু হয়েছিল আর কি, কত শুরু হয় 3টার সময়। তাহলে আমরা বলতে পারি শুরু হওয়ার 2টা ইংরেজি দেওয়া আছে, একটা দেওয়া আছে স্টার্ট, একটা দেওয়া আছে বিগিন। এখানে ধরো আমরা স্টার্ট একবার দিলাম, তাহলে এখানে আমরা যদি বিগিন বসাই, বিগিনের পাস্ট ফর্ম হইলো বিজ্ঞান, তাহলে এখানে আমরা কি বসাইলাম? V2, বিগিনের V2 বসাইলাম বিজ্ঞান at 3 PM। আবার হেডমাস্টার, আবারও এখানে হেডমাস্টার, এখানে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আচ্ছা, হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন,
ফাংশন মানে অনুষ্ঠান, ফাংশনে কি করলেন, তিনি সভাপতিত্ব করলেন। সভাপতিত্ব ইংরেজি এখানে দেওয়া আছে প্রিসাইড। তাহলে প্রিসাইড যদি এখানে বসাই তাহলে এখানে উত্তর হয়ে গেল প্রিসাইড এর সাথে ডি যোগ করে দিলাম, যেটা একটা ভি2। কেন ভি2? কারণ ঘটনা সব অতীতে হচ্ছে, প্রিসাইডেড ওভার দ্য ফাংশন। তারপরে বললাম অ্যান্ড দ্য ফাংশন এডুকেশন মিনিস্টার, এই যে শিক্ষামন্ত্রী যিনি আছেন, ড্যাশ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন, এখানে সাবজেক্ট তালিকা এডুকেশন মিনিস্টার, তিনি ছিলেন সাবজেক্ট। এখানে যদি আমরা বসাই সেক্ষেত্রে এখানে কি বলতে পারি, তিনি ছিলেন সাবজেক্ট। হি এখানে আসলে একটা বি থাকার দরকার ছিল, সরি, এখানে একটা বি থাকবে। এখানে যদি আমরা বি নিয়ে আসি তাহলে বি নিয়ে আসলে আসলে বি মানে হইলো এখানে কি, ধরো তিনি ছিলেন সাবজেক্ট, বি মানে হইলো এম, ইজ, আর, আরো হতে পারে কি ওয়াজ, ওয়ার। তাহলে এখানে যেহেতু অতীতের ঘটনা, তাহলে এটা অবশ্যই অ্যামিজার হবে না, অতীতের ঘটনায় অ্যামিজার হয় না। তাহলে এখানে সাবজেক্টটা কি ছিলেন, সাবজেক্ট থার্ড পারসন, এই এডুকেশন মিনিস্টার যিনি একজন ব্যক্তি এবং এটা একটা নাম। তাহলে নাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার না, মানে একজন বোঝাচ্ছে যেহেতু নাউন এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। আবার এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ওয়ারটা বসাতে পারবো না, ওয়াজটা বসাতে হবে। দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন চিফ গেস্ট। দ্য ফাংশন, আবার সাবজেক্ট হইল ফাংশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন, তাহলে আবার ফাংশনটা শুরু হইলো রিসাইটেশনের মাধ্যমে। রিসাইটেশন মানে হচ্ছে কি, রিসাইটেশন মানে হচ্ছে আমরা জানি আবৃত্তি করা, ফ্রম দ্য হলি কুরআন, হলি কুরআন থেকে আবৃত্তি করার মাধ্যমে। তাহলে ফাংশন শুরু হইলো, তাহলে শুরু হওয়ার ইংরেজি হইলো বিজ্ঞান, বিগিনের পাস্ট ফর্ম করলে হবে হচ্ছে কি বিজ্ঞান। তাহলে এটা আবার ভি2 বসাই দিলাম। ওয়ান অফ থাকলে আবার ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, যদি ওয়ান অফ থাকে তাহলে ওয়ানই সাবজেক্ট এখানে। যাই হোক, রিড আউট, পড়ে শোনালেন অ্যানুয়াল রিপোর্ট। তাহলে আমরা বলতে পারি এখানে যদি রিড বসাই তাহলে রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিড, ভি2 ফর্মে বসাই দিলাম, রিড আউট করে দিলেন, দ্য অ্যানুয়াল রিপোর্ট করলেন। আচ্ছা, দ্য অনারেবল চিফ গেস্ট কে হয়েছিলেন, এডুকেশন মিনিস্টার। চিফ গেস্ট এখানে অনারেবল, চিফ গেস্ট এখানে সাবজেক্ট। আচ্ছা, চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ, ব্রিফ মানে সংক্ষিপ্ত, এনকারেজিং উৎসাহমূলক, স্পিচ মানে একটা বাক্য, একটা ভাষণ তিনি দিলেন। তাহলে তিনি প্রদান করলেন, প্রদান করার ইংরেজি আমরা পাতে পারি ডেলিভার। তাহলে আমরা কি পাতে পারি, ডেলিভার করা। ডেলিভারে যদি ভি2 করি তাহলে ইডি যোগ হয়ে গেল, ডেলিভারের সাথে ইডি যোগ হয়ে এটা কি হইলো, ভি2 ফর্মে বসানো হলো। আচ্ছা, তিনি কি করলেন, ডেলিভার্ড ব্রিফ এনকারেজিং স্পিচ দিলেন। আচ্ছা, এখানে একটা কমা আছে, যেহেতু কমা আছে তার মানে এই ভার্বটা যে সাবজেক্ট, এই কাজটাও তিনিই করবেন, যেহেতু কমা দেওয়া হয়েছে। তাছাড়া যদি আমরা নন পয়েন্ট হিসেবে বসাতে চাও তাও কিন্তু এখানে ঠিক হবে। আচ্ছা, যেহেতু প্রথমে একটা ভার্ব বসাইছি, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিলেও কোনো সমস্যা নেই। আবার যদি মনে করি না এখানে কমা দিছে, তিনি একটা কাজ করেছেন, ডেলিভার্ড করেছেন, আবার আরেকটা করেছেন, আর একটা কাজ করেছেন, তাহলে এইটা পাস্ট ফর্মে হলে এইটা পাস্ট ফর্মে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তিনি আমাদেরকে একটা এনকারেজিং স্পিচ দিলেন, সংক্ষিপ্ত। আর ড্যাশ আস টু বি রেগুলার ইন আওয়ার স্টাডিজ, রেগুলার হতে বললেন আমাদের পড়াশোনায়। তাহলে আমরা কি বলতে পারি যে তিনি আমাদের কি অ্যাডভাইস করেন, পরামর্শ দিলেন, অ্যাডভাইস করলেন। এই যে অ্যাডভাইস করলেন, তাহলে অ্যাডভাইসকে যদি আমরা অ্যাডভাইসড করি মানে ভি2 করি তাহলে দুইটা কাজ বোঝাবে। আবার যদি না মনে করি যে আমরা এটা নন ফাইট হিসেবে বসাবো, তাহলে অ্যাডভাইসিং দিলেও কোনো উত্তর ঠিক হবে, অ্যাডভাইসিং দিলেও উত্তর ঠিক হবে, এটা নন ফাইনিট হবে। দ্বিতীয় ভার্ব অ্যাডভাইসিং দিলেও সমস্যা নাই, অ্যাডভাইসড আস টু বি রেগুলার ইন স্টাডিজ। অ্যান্ড ড্যাশ পার্ট টু বি, এখানে একটা কথা আছে, টু এর পরে এখানে একটা বি দেওয়া আছে, টু এর পরে আমরা জানি ভি1 বসে। টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় রেগুলার হতে, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তার মানে এই টু দ্বারা এই ভার্ব যুক্ত আছে। টু বি, টু এর পরে ভি1 হবে, তার মানে এইটা আবার ভি1 হবে। টু বি রেগুলার ইন স্টাডিজ হতে হবে, অ্যান্ড টু টেক পার্ট মানে ওই টুটা এর সাথে যুক্ত হয়ে আছে। তাহলে এখানে আমরা যদি ভি1 বসাই তাহলে এখানে অংশগ্রহণ করা বোঝাতে আমরা বলতে পারি টু টেক পার্ট। টু টেক পার্ট ইন দ্য মুভমেন্ট, আন্দোলনে অংশ নিতে বলেছে। কিসের আন্দোলন, এগেনস্ট
ইলিটারেসি, অজ্ঞতা, অশিক্ষিততা, মূর্খতা এর বিরুদ্ধে আন্দোলন। তাহলে এই টেক বসলো কিন্তু এই টু অনুযায়ী, এই ভার্বটা বসলো এই সাবজেক্ট অনুযায়ী, এই দুইটা ভার্বই কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী বসছে। ঘটনাটা ছিল প্রথমেই সিগন্যাল দিয়ে দিছিল ইয়েস্টারডে দ্য ফাংশন ওয়াজ হেল্ড। সো এই পুরা ঘটনাটা আসলে পাস্টে ছিল এবং একমাত্র এই যে টু দ্বারা এই ভার্বটা যুক্ত ছিল। তাছাড়া পুরো ঘটনাটা একটা পাস্টে ব্যবহার করা হয়েছে। তো খুবই সহজ একটা রাইট ফর্ম ভার্ব ছিল, যেটা তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে এবং এটা ইম্পর্টেন্টও আছে 27 সালের পরীক্ষার জন্য। কেননা 27 সালের পরীক্ষার্থীদের জন্য 25 সালেরটা ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট বলতে তোমরা এই নিয়মগুলো এক্সারসাইজ করলে, নিয়মগুলো চর্চা হয়ে গেলে, এরকম ধরনের প্রশ্ন হলে তোমরা তখন সেটা সমাধান করতে পারবে। তো কথা বলবো না, দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড। হ্যাভ এ গুড টাইম, আল্লাহ হাফিজ।